2 লক্ষ মা বোন তাদের জীবনের সর্বোচ্চ মূল্যবান সম্পদ দিয়েছেন, যার নেতৃত্বে সেই নেতার সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ। আজকের থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, নির্দেশ দিব, যেখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা হবে সেখানে প্রতিবাদ হবে। আমরা কোনক্রমে কোন ছাড় দিব না। আজকে আমরা দেখছি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছে, ঠিক তখনই একটি চক্র বাধা দিয়ে উঠেছে। আমরা জননেত্রী শেখ হাসিনা আমার প্রিয় নেত্রীর পাশে থেকে সমস্ত অপশক্তিকে আমরা সম্মিলিতভাবে রুখে দেওয়ার দেব। আমরা ধৈর্যের সঙ্গে সমস্ত কিছু মোকাবেলা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি জাতির জনক বঙ্গবন্ধু এবং যারা স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং সেই সঙ্গে আজকে যারা এখানে মুজিব ভক্ত, মুজিব কর্মী এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, রাজবাড়ি প্রমাণ করে সাংগঠনিকভাবে উনি অনেক শক্তিশালী। আমি সবাইকে জেলা আওয়ামী পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, এই বিজয় মাসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সেই সঙ্গে আমি সবাইকে বলবো, আমরা বিক্ষোভ মিছিল করব, আমরা এখান থেকে শুরু করবো, বাজারে জনগণের থেকে ঘুরে বক্তব্যের মধ্যে ঘুরে এখানে শেষ করব। আপনাদের কাছে আপনারা ধৈর্য ধরেছেন, আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা সবাই এই কর্মসূচিতে যোগদান করবেন এবং সুশৃঙ্খলভাবে আমাদের এই কর্মসূচি শেষ হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেয়র মঞ্চ। শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা বঙ্গবন্ধুর আহ্বানে এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম। যারা জীবনে চালন পালন করেন, তারা পথচারী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দিব না, মোহাম্মদ যদি অনেক কিছু বলে ফেলতে, যেগুলো আমার বলার ইচ্ছা ছিল, আমি যাচ্ছি না। একটা কথা আমরা এইভাবে বলতে চাই, যদি বাইরের কেউ থাকে, ভাস্কর্য আর মূর্তি, মূর্তি তো মোকার হবে। আমি এই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের নেতৃত্বে একটি বিশাল রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয় ইউনিয়ন আওয়ামী লীগের একটি বিশাল মিছিল আমাদের জেলা। আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপরে যে আঘাত, সে আঘাতের পরিপ্রেক্ষিতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ। আর এই সমাবেশে বঙ্গবন্ধুর সৈনিকেরা, জননেত্রী শেখ হাসিনার কর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি এখন পর্যন্ত করছে, কিন্তু নেত্রীর কাছে আহ্বান, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হয় আর তারা যদি এই ধরনের উদারত্ব দেখাতে চায়, তাহলে রাজবাড়ির মাটি থেকে বঙ্গবন্ধুর সৈনিকেরা আরেকটি মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যেহেতু যে নেতা 23টি বছর পাকিস্তানের কারাগারে কাটিয়েছে, যে নেতার নেতৃত্বে 30 লক্ষ শহীদ আত্মত্যাগ করেছে, সেই নেতার প্রতি অবমাননা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের কর্মীরা কখনোই বসে থাকবে না এবং প্রতিরোধ গড়ে তুলবে। জানেন, ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের আহ্বানে আমরা রাজবাড়িতে এই ধর্মান্ধ উগ্র মৌলবাদী গোষ্ঠীকে প্রতিহত করার জন্য প্রোগ্রাম করেছি। আজ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জননেতা কাজী এরাজত আলীর নেতৃত্বে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। এখান থেকে আমরা একটা জিনিসই বুঝেছি
এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে সর্ব অঞ্চলে সব ইউনিয়নে পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলে এই স্বাধীনতা বিরোধী পাকিস্তানি প্রেতাত্মাদের আমরা সমূলে উৎপাটন করতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাই। এই হলো আজকের মিছিলের মূল প্রতিপাদ্য বিষয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কেউ দাঁড়িয়ে থাকবেন না, মুখ বন্ধ রাখবেন না, স্লোগান দেন।